আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম ফুচকা রেসিপি। ফুচকা একটি জনপ্রিয় খাবার, আর ফুচকা তো কম বেশি সবাই পছন্দ করে। তাই একদম সহজে এই ফুচকার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। সাথে থাকছে ফুচকার টক তৈরি। এই ভিডিওতে ফুচকার পুরোপুরি রেসিপি পেয়ে যাবেন, তাই ভিডিওটি না টেনে দেখবেন। তো ফুচকার জন্য প্রথমে আমি বাজার থেকে ফুচকার প্যাকেট এনে একদম অল্প তেলে অল্প অল্প করে ফুচকা ভেজে নিয়েছি, কারণ বেশি তেলে করলে তেলগুলো পরে আর কাজে আসে না। একদম চুলার আঁচ মাঝারিতে রেখে ফুচকাগুলো ভেজে নেবেন। একটু বাদামি কালার টাইপের করতে হবে। এই যে দেখুন, আমার সব ফুচকা ভাজা হয়ে গেছে। কিছু ফুচকা আমি লাল লাল করে ভেজেছি, এগুলো গুঁড়া করে ফুচকার মধ্যে দেব, পুরের মধ্যে দেব। তো আমি এই পর্যায়ে ফুচকার টক তৈরি করে নেব। ফুচকার টকের জন্য প্রথমে একটা বাটিতে তেঁতুল নিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম লেবুর রস, ধনিয়া পাতা, কাঁচামরিচ, লবণ, দিয়ে দিলাম একটু জিরা গুঁড়া। জিরা প্রথমে খোলায় ঢেলে গুঁড়া করে দিয়েছি। শুকনো মরিচের গুঁড়া। এবার দিয়ে দিলাম চটপটির মশলা অল্প পরিমাণ। চটপটির মশলা বেশি দিবেন না, অল্প পরিমাণ দিলে হবে। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। এই টকটা একটু মিষ্টি টক ঝাল এই ধরনের হবে। এবার সব মশলা দেওয়ার পর আমি ভালোভাবে কষলিয়ে নেব, একদম মিহি করে কষলিয়ে নেওয়ার পরে এখানে পানি দিয়ে দেব। পানি দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব। এই টকটার উপর নির্ভর করে আপনার ফুচকার স্বাদ। লবণ চিনি সব পরিমাণ মতো করে দিবেন, যে যেরকম পছন্দ করেন। আমি আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচ কলাই টেলে গুঁড়া করে দিয়েছি। এখন আমি ফুচকার পুরের জন্য প্রথমে সিদ্ধ করা রাখা আলু ম্যাশ করে নেব। আলু একদম মিহি ম্যাশ করে এতে পেঁয়াজ, অল্প পরিমাণে পেঁয়াজ, শুকনো মরিচের গুঁড়া আর একটু চটপটি মশলা দিয়ে ভালোভাবে ভর্তার মতো করে নেব। এবার আমি আগে থেকে ভেজে রাখা ফুচকাগুলো ভেঙে পুর ভরার জন্য ভেঙে নেব। তো দেখুন, একটা একটা করে আমি প্রথমে এক প্লেট সাজিয়ে নিচ্ছি। আজকের ফুচকা আমরা 10 জনে খাওয়ার জন্য এক প্যাকেট ফুচকার প্যাকেট নিয়েছিলাম, আর 1 কেজি থেকে 3টা আলু রেখে সবগুলোই দিয়ে দিছি। আপনারাও এই পরিমাণ করলে প্রায় 10 জনে খেতে পারবেন। এই দেখুন, এরপরে আমি পুর ভরে নেব। পুরটাও একটু বেশি বেশি করে দিয়েছি। পুরের মধ্যে চাইলে আপনারা ডাব বিশুদ্ধ করেও দিতে পারেন। আমি একদম সহজে শুধু আলু ভর্তা দিয়ে করেছি, উপরে শসা কুচি দিয়ে টক দিয়ে এবার খেয়ে নেব। তো আমার ডিম সিদ্ধ করতে মনে ছিল না, ডিম দই সব কিছুই দেওয়া যায়। তো আমার আলু ভর্তা দিয়ে তৈরি ফুচকার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।